বাড়িতে যখন কিছুই থাকে না আর পকোড়া খেতে যদি মন করছে তাহলে এক বাটি ভাত হলেই কিন্তু হয়ে যাবে। এই এক বাটি ভাত দিয়েই কিন্তু অনেকগুলো পকোড়া বানিয়ে নিতে পারবেন। এই পকোড়াগুলো ডালের সাথেও কিন্তু খুব ভালো লাগে, আবার চায়ের সাথেও তো একদমই জমে যায়। পকোড়াগুলো এতটাই ক্রিস্পি হয় যে কেউ বুঝতেই পারবে না এটা ভাত দিয়ে বানানো পকোড়া। দেখে নিই আমি পকোড়াগুলো কিভাবে বানিয়েছি। এক বাটি ভাত ছিল রাতের, বাসি ভাত দিয়েও কিন্তু পকোড়াগুলো বানাতে পারবেন। এখন ভাতগুলোকে মিক্সিং জারে নিয়ে সঙ্গে দুটো আগের থেকে সেদ্ধ করা আলু ছিল, আলুও নিয়ে নিলাম। আলুটা দিলে পকোড়াগুলো একটু সফটও হবে, ওপর থেকে ক্রিস্পি হবে। দিয়ে সামান্য পরিমাণে জল দিবেন, জলটা কিন্তু বেশি দিবেন না। জল দিয়ে একটা স্মুথ ব্যাটার পেস্ট করে নিব। এই পেস্টের মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে দিলাম, আর ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। পকোড়া বানাতে হলে পেঁয়াজ তো লাগবেই। এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি নিয়েছি, সব কুচি করে নেবেন। আর পেঁয়াজটা একটু বেশি করে দিবেন, তাহলেই পকোড়াগুলো খেতে ভালো লাগবে। আর আমি ঝালের জন্য একটু গোলমরিচ গুঁড়োও দিয়ে দিয়েছি, আপনারা ইচ্ছা করলে লঙ্কার গুঁড়োও দিয়ে নিতে পারেন। এখন ভালো করে এগুলোকে মেখে নিতে হবে। মেখে নিয়ে কড়াইতে তেল বসিয়ে নিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তার আগে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, তাহলে পকোড়াগুলো আরও ক্রিস্পি হবে। তেলটা যখন গরম হয়ে গেল ছোট ছোট করে পকোড়ার আকারে দিয়ে দিলাম। এই সাইজটা আপনাদের খুশি মতো ছোটো বড়ো করে নিতে পারেন। একদিক যখন হয়ে গেল তারপর উল্টাবেন, না হলে এই সময় নরম থাকে, নরম থাকলে পকোড়াগুলো ভেঙে যাবে। তাই একদিক যখন লাল হয়ে গেল তখন আরেক দিক উল্টিয়ে দিলাম। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে যখন একদম ব্রাউন কালার চলে আসলো তখনই পকোড়াগুলো নামিয়ে নিলাম। এইভাবে করে বাকি পকোড়াগুলো ভেজে নিতে হবে। এটা চায়ের সাথে সস দিয়ে পরিবেশন করবেন, কেউ বুঝতেই পারবে না এটা ভাত দিয়ে বানানো পকোড়া। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন।